ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 12ই শ্রাবণ 1325। পরে মা আমাকে বললেন, আমার আসনখানা তুলে ঘরে নিয়ে যাও আর বিছানাটা নিচে পেতে দাও। মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে ঘি মালিশ করে দিতে বললেন। কিছু পরে বললেন, এখন পিঠে মরিচাদি তেল মালিশ করে দাও। ললিতবাবুর কথা উঠল। আমি বললুম, মা, তিনি তো শুনেছি আপনার কৃপাতেই বেঁচে গেছেন। মা, তার অনেক বাসনা ছিল। তার যা অবস্থা হয়েছিল মা, বালতি বালতি জল বেরুত পেট থেকে, একেবারে শেষ অবস্থাতেই দাঁড়িয়েছিল। তখন বড় কাতর হয়ে বললে, মা, কামারপুকুরে জয়রামবাটিতে মন্দির করব, হাসপাতাল দেব, আমার বড় আশা ছিল, কিছুই করতে দিলেনি। আহা, ঠাকুর বাঁচিয়েছেন। ওখানে সব করবার ইচ্ছা ওর মতো আর কোনো ভক্তের নেই। বেঁচেছে, এখন কাজ করুক। আমাকে একটি পুকুর কিনে দিয়েছে। 13ই শ্রাবণ 1325। আজ বৈকালে প্রেমানন্দ স্বামীজি দেহত্যাগ করলেন। রাত্রে মায়ের নিকট গেলুম। মা বললেন, এসেছো মা, বসো। আজ বাবুরাম আমার চলে গেল, সকাল হতে চোখের জল পড়ছে। এই বলে কাঁদতে লাগলেন। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াত। বাবুরামের মা ছিল আটকুড়ো ঘরের মেয়ে, বাপের বিষয় পেয়েছিল, সেজন্য একটু অহংকার ছিল। নিজেই বলতো, হাতে বাউটি, কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম ধরা যেন সরা। 4টি সন্তান সে রেখে গেছে, একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল। খানিক পরে দেখি মাঝের ঘরের দক্ষিণের দেওয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল, তার পায়ে মাথা রেখে করুণ স্বরে বলছেন, ঠাকুর নীলে। সে কি মর্মভেদী স্বর! আমাদেরও বড় কান্না পেতে লাগল। এদিকে গোলাপ মার খুব অসুখ, মরণাপন্ন রক্ত আমাশয় চলেছে। 14ই শ্রাবণ 1325। রাত 7:30। শ্রী শ্রী মা ঠাকুর ঘরে বসে আছেন। গিয়ে প্রণাম করে উঠতেই বললেন, বারান্দায় আমার আসনখানি পেতে দাও তো মা, আর তক্তপোষের পাশে মেজে পাতা ওই বিছানাটা গুটিয়ে রাখো। আরতির সময় ওরা ওখানে বসে ঝাঁঝ বাজাবে। বিলাস মহারাজ আরতির আয়োজন করছিলেন। বারান্দায় আসন পেতে দিতে মা বললেন, কমণ্ডলুতে গঙ্গা জল আছে, নিয়ে এসো। গঙ্গা জলে হাত মুখ ধুয়ে জপে বসলেন এবং পাখাখানি আমার হাতে দিয়ে বাতাস করতে বললেন। একটু পরেই আরতি আরম্ভ হল। শ্রী শ্রীমা গুরুদেব গুরুদেব বলে জোড় হাতে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি দেখতে লাগলেন। আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শ্রী শ্রী মাকে প্রণাম করে উঠে বললেন, মা, আজ ভারী গরম। মা ব্যস্ত হয়ে বললেন, একটু বাতাস করবে? তিনি বললেন, কে করবে মা? কেন, এই মা করবে, করো তো মা। আমি তাঁর দিকে 2-1 বাতাস করতেই তিনি বললেন, না মা, উনি আপনাকে বাতাস করছেন, আপনাকেই করুন। এই বলে বাইরে গেলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।